সে হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ, কারণ সে তার রবকে স্বীকার করে নিয়েছে, যে তাকে সৃষ্টি করেছে তাকে সে চিনে ফেলেছে আর চিনে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা কালিমাটা পড়তে পারে নাই তারা তাদের রবকে চিনতে পারে নাই, তারা তাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারে নাই, এজন্য তারা কালিমাটা পড়ে নাই। তারা তাদের রিজিক দাতাকে চিনতে পারে নাই, এজন্য তারা কালিমা পড়ে নাই। তারা তাদের হায়াত দাতাকে, বাঁচানেওয়ালাকে চিনতে পারে নাই, এজন্য তারা কালিমা পড়ে নাই। যদি চিনত তাহলে অবশ্যই অবশ্যই তারা এই কালিমাকে পড়ে নিতেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, আবার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তিনার উপরে আর কোনো নবী নেই, এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি সকল নবীর চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের নবীর যেরকম মর্যাদা, ঠিক আমাদের নবীর উম্মতেরও অন্যান্য নবীর উম্মতের চাইতে ওরকমই মর্যাদা। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এখন আমরা কেন শ্রেষ্ঠ হইলাম এটা একটু জানার দরকার আছে আমাদের। একটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে এজন্য যে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণে আমরা অন্যান্য মানুষদের থেকে শ্রেষ্ঠ। যে মানুষগুলা কালিমা পড়ে নাই তাদের থেকে আমরা শ্রেষ্ঠ বলে এই কালিমা পড়ার দ্বারাই কি জান্নাতে চলে যাবে? হ্যাঁ, হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব, যদিও সে কোনো আমল না করে। এই কালিমা পড়ার সাথে সাথে এটার উপর ইয়াকিনের বিশ্বাস রেখে সে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে সে যদি দুনিয়া থেকে চলে যায়, তা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কিন্তু যদি সে আমল না করে তাহলে হয়তো তাকে এই আমল না করার কারণে, ইবাদত না করার কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহ তাআলার হুকুমকে না মানার কারণে বলে এরকমভাবে তাকে কিছুকাল, কিছুদিন অথবা হাজার হাজার লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলে, তারপর তাকে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাত অবশ্যই দিবেন। কি জন্য দিবেন? কি জন্য দিবেন? বলে আমল তো নাই, তাহলে কিসের বিনিময়ে সে জান্নাতটা পাবে? যে একটা কালিমা পড়ছিল, একটা বাক্য উচ্চারণ করছিল মুখে, অন্তরের বিশ্বাসের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা বাক্য, এই বাক্য বলার কারণে যদিও সে নামাজ পড়ে নাই, যদিও সে রোজা রাখে নাই, যদিও সে হজ করে নাই, যদিও সে কোরআন তেলাওয়াত করে নাই, যদিও সে বলে এরকমভাবে যাকাত দেয় নাই, বলে শুধু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এই কালিমা বলার দ্বারা, পড়ার দ্বারা, অন্তরের বিশ্বাসের দ্বারা, বলে এরকমভাবে সে যখন দুনিয়া থেকে যাবে, তো একদিন না একদিন আল্লাহ তাআলা এই পড়ার কারণেই শুধু তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। এই কালিমাটা কত দাম, কত দামি কালিমা! 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়,
সাত আসমান কত বড়, কত ওজন সাত আসমানের, সাত জমিন কত ওজনই। এই সাত জমিনকে, সাত আসমানকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় শুধু একটা এই কালিমা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা একটা কাগজের মধ্যে লিখে যদি একটা পাল্লায় দেওয়া হয়, বলে এই কালিমাটার পাল্লাটাই ভারী হয়ে যাবে। হাদিস শরীফে আসছে যে ওই সাত আসমান আর সাত জমিনের পাল্লাটা তুলার মধ্যে উঠতে থাকবে, মানে এটা একদম হালকা হয়ে যাবে, আর এই কালিমার পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে। কত দাম এই কালিমা! আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার মতন দৌলত দান করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার আর আখিরাতে জান্নাতের মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে মানুষদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন কিসের মাধ্যমে? কালিমার মাধ্যমে। এই কালিমা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। হইতে পারে কালিমা পড়া না এরকম মানুষ পৃথিবীর হইতে পারে, কি হইতে পারে? পরিচালক হইতে পারে, পৃথিবীকে পরিচালনা করতে পারেন, বা রাষ্ট্রপ্রধান হইতে পারেন, হয়তো সে কালিমা পড়ে নাই। দুনিয়াতে হয়তো দামি দামি মনে হইতেছে, কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাকেই দামি করেছেন। কাফের মুশরিক ইহুদি নাসারা তারা খানা খাইতেছে, তারা চলাফেরা করতেছে, তাদের ঘরবাড়ি ঠিক আছে, পৃথিবীর জায়গায় আছে, বলেন একজন ঈমানওয়ালার কারণে, মাত্র একজন, পৃথিবীতে একজন ঈমানদার টিকে থাকবে, একজন ঈমানওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পড়ছে, আর এই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে আছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীর স্থানে রাখবেন, কাফের মুশরিকের স্থানে রাখবেন, তাদের ঘরবাড়ি ঠিক রাখবেন। ওই এক ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত। কোন ব্যক্তি? ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল ওই ব্যক্তির কারণেই কাফের মুশরিক ইহুদি নাসরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের খানা আসতেছে, তাদের রিজিক আসতেছে, তারা হায়াতে বেঁচে আছে, তাদের ঘরবাড়ি ঠিক আছে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে, তাদের হাত পা চলতেছে এক ব্যক্তির কারণে। পৃথিবীতে যখন একটা মানুষও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আর পৃথিবী থাকবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তাহলে পৃথিবী টিকে আছে এক ঈমানদারের কারণে। ঈমানদাররা এই পৃথিবীকে টিকায় রাখছেন। ঈমানদারদের কারণে অন্যান্য ধর্মের মানুষেরা খাইতেছে, ঈমানদারদের কারণে অন্যান্য মানুষেরা জীবিত আছে, হায়াতে বেঁচে আছে। ঈমানদারের কারণে তাদের ঘরবাড়ি ঠিক আছে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ করলেন আমাদেরকে? কালিমার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ। কত যে দাম এই কালিমা, কত